দেখুন, দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে। উনার কথা উনি বলছেন, উনার জবাব পার্টি উনাকে দিয়ে দিয়েছে, আমার বলার কিছু নেই। উনি তো তথ্য দেখাচ্ছেন কীভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই ঘটনাগুলো ঘটেছে। উনার তথ্যর সঙ্গে আমি ওনাকে হাত জোড় করছি। উনার কথা আমার পার্টি বুঝুক, পার্টির কথা উনি বুঝুক, আমি ওর মধ্যে নেই। দেখুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা কথা বললেই এফআইআর হয়ে যায়। জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন, ওখানে বেটে চলে গেছিলেন, তারপরে মানুষের মধ্যে একটু হইচে ভগদড় হওয়ার জন্যে একটা দুটো লোক মারা গেছিল, ওনার নামে এফআইআর হলো। আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে, অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই, এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী। যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে। তাহলে মমতা ব্যানার্জি মুখে কথা বলছেন, দু মুখ তো শুনেছিলাম, এখানে তো চারটে মুখ হয়ে যাচ্ছে। 11 জন মারা গেছে, সিএসসি যেহেতু মাল দেয়, সিএসসি যেহেতু টাকা দেয়, ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে। 2016 ডেমোনেটাইজেশন হয়েছিল না, ডেমোনেটাইজেশনের সময় প্রায় 1600 কোটি টাকা মমতা ব্যানার্জি ক্যাশ টাকা, এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে, সিএসসি থেকে। ওই যে ডিমোনেটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরান, নতুন টাকা পাওয়া, নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছে সিএসসি থেকে। সঞ্জীব গোয়েঙ্কা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল। এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে, পরে তদন্ত জানি না কি হলো। অত বন্ড কিনছে দুনিয়ার। ওই পুজোর সময় একটা ঢপের গল্প চলে, বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের, সব থেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে, অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই। ও অন্য লোকের কোম্পানি, সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন, সাপ্লাই করছেন, তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে। এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েঙ্কা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে। উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন, তাহলে এফআইআর হচ্ছে না কেন? সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত। এফআইআরে বিএনএসে বলা আছে বা আইপিসিতে বলা ছিল কি এটা অনিচ্ছাকৃত মানে হত্যা, কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে, সিএসসিকে চাকরি দিতে হবে, সিএসসিকে কম্পনসেশন দিতে হবে। সিএসসি বলছে কি না কলকাতা কর্পোরেশনকে কম্পনসেশন দিতে হবে, কলকাতা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে। তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত? সিএসসি নামে না কলকাতা কর্পোরেশনের মেয়র নামে? মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না? ওয়াই, কেন করাচ্ছেন? তার মানে সবটাই হবনবীন, মমতা ব্যানার্জির ঢপের গল্প। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওই চিপ পলিটিক্স যেটা হয় ওটা করার চেষ্টা করছে। দেখুন, তার পরিবার কাছে তো মমতা ব্যানার্জি দাঁড়াবে না। মমতা ব্যানার্জি তো মিথ্যা কথা বলে। মমতা ব্যানার্জি যখনই দেখবেন কে মারা গেল, মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিচ্ছি। আরে একটা পার্মানেন্ট চাকরি আপনি দেখিয়ে দিন তো, চাকরি দিয়েছেন। এই তো এখানে মুসলমানরা, হিন্দু মুসলমানের ঝামেলার মধ্যে দুটো মুসলমানকে চাকরি দিয়েছিলেন, পরে চাকরি শেষ, তাদের পয়সা দেওয়ার কথা ছিল, সেও শেষ, আমাকে দিতে হয়েছিল তখন পয়সা ওদেরকে। মমতা ব্যানার্জির পক্ষে সরকারের পাশে দিলীপ ঘোষ বলছে দুর্ঘটনা। দেখুন, দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে। উনার কথা উনি বলছেন, উনার জবাব পার্টি উনাকে দিয়ে দিয়েছে, আমার বলার কিছু নেই। উনি তো তথ্য দেখাচ্ছেন
কীভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই ঘটনাগুলো ঘটেছে। উনার তথ্যর সঙ্গে আমি ওনাকে হাত জোড় করছি। উনার কথা আমার পার্টি বুঝুক, পার্টির কথা উনি বুঝুক, আমি ওর মধ্যে নেই। কেন আমাদের পার্টি, আমি যে কথাটা আছে, আমি মমতা ব্যানার্জির দালালও না, আমি মমতা ব্যানার্জির দালালিও করব না। মমতা ব্যানার্জি যা করছেন বাংলার মানুষ দেখছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো, মমতা ব্যানার্জির সঠিক বিরুদ্ধে যে উনি মিথ্যা কথা বলছেন তার এগেনস্টে আমাকে সঠিক তথ্য দিয়ে আমি বলছি। বিদ্যুৎ দপ্তরকে যোগাযোগ করতে বলছে সিএসসির সঙ্গে মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ দপ্তর আবার কি আছে? ও তো আরেক তোলাবাজ, ওই কি নাম অরূপ, ও আরেক তোলাবাজ। ও তোলা তুলে মমতা ব্যানার্জির কাছে পৌঁছিয়ে দিচ্ছে। সব থেকে বেশি দাম বিদ্যুতের কোথায় আছে? পশ্চিমবাংলা। এই তো বাংলার মানুষ আমি বুঝি কবে জাগবে রে ভাই, কবেই মানুষ উঠবে, কবে তার মাথা থেকে এই 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের গল্প চলবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওই কয়লা চুরি টাকা দিচ্ছেন, ও তো আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছেন। কবে মানুষ এই জায়গা থেকে বেরোবে? 1,10,000 টাকা উনি দিলেন, 11 জন মারা গেল। দেখুন, দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে। উনার কথা উনি বলছেন, উনার জবাব পার্টি উনাকে দিয়ে দিয়েছে, আমার বলার কিছু নেই। উনি তো তথ্য দেখাচ্ছেন কীভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই ঘটনাগুলো ঘটেছে। উনার তথ্যর সঙ্গে আমি ওনাকে হাত জোড় করছি। উনার কথা আমার পার্টি বুঝুক, পার্টির কথা উনি বুঝুক, আমি ওর মধ্যে নেই। দেখুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা কথা বললেই এফআইআর হয়ে যায়। জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন, ওখানে বেটে চলে গেছিলেন, তারপরে মানুষের মধ্যে একটু হইচই ভগদড় হওয়ার জন্যে একটা দুটো লোক মারা গেছিল, ওনার নামে এফআইআর হলো। আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে, অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই, এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী। যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে। তাহলে মমতা ব্যানার্জি মুখে কথা বলছেন, দু মুখ তো শুনেছিলাম, এখানে তো 4টে মুখ হয়ে যাচ্ছে। 11 জন মারা গেছে, সিএসসি যেহেতু মাল দেয়, সিএসসি যেহেতু টাকা দেয়, ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে। 2016 ডেমোনেটাইজেশন হয়েছিল না, ডেমোনেটাইজেশনের সময়